আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা জাগতিকভাবে সকলেই মানুষ, কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে আত্মা বিদ্যমান রয়েছে। যে মানুষটির ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা বিদ্যমান থাকে, ওই মানুষ দুনিয়ার বুকে ওই মানুষটি জীবিত থাকে। এই আত্মা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা দয়া করে আমাদের পেজটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সবার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে, আমরা আত্মা বলতে কী বুঝি। আত্মা বলতে আমরা সত্তাকে বুঝি। মানুষের মূল চালিকা শক্তি হলো আত্মা। আত্মার প্রধান দুটি ভাগে বিভক্ত। এক হচ্ছে নফস তথা জীবাত্মা, দুই রূহ বা পরমাত্মা। এই সম্পর্কে মহান আল্লাহ পাক সূরা আল আরাফের 7 নম্বর আয়াতে বর্ণনা করেন, বাংলা: আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এমন অনেক জিন ও মানুষ যাদের কল্প আছে বটে, কিন্তু সেটি দিয়ে তারা বুঝে না। তাদের চোখ আছে, কিন্তু সেটি দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে, কিন্তু সেটি দিয়ে তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তারা তার চেয়েও নিকৃষ্ট। জীবাত্মাকে আবার 3টি ভাগে বিভক্ত করা হয়েছে: 1 পশুর আত্মা, 2 হিংস্র জন্তুর আত্মা, 3 শয়তানের আত্মা। অতঃপর রূহ বা পরমাত্মাকে আবার 2টি ভাগে বিভক্ত করা হয়েছে: 1 মানব আত্মা, 2 ফেরেশতার আত্মা। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের কল্বে 2টি করে কক্ষ রয়েছে। এর একটি হলো ফেরেশতা অবস্থান করে, অন্যটিতে শয়তানের। কল্ব আল্লাহর দিকে জিকিরে মগ্ন থাকে, শয়তান তা থেকে দূরে সরে যায়। আর সেখানে যখন আল্লাহর জিকির থেকে বিরত হয়, তখন শয়তান তার কল্বের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে। তাফসিরে মাঝারি 1ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 168। মানুষ জন্ম প্রক্রিয়া পিতার শুক্রকীট থেকে যে সত্তার জন্ম হয় এবং যা দেহ স্বরূপে পরিণত হয়, এটি একটি জীবাত্মা। আর মায়ের উদর সন্তান মানব আকৃতি লাভ করার পর আল্লাহ যে সত্তা বা রূহ হিসাবে মানবের ভিতরে ফুঁকে দেয়, এটি হলো পরমাত্মা। জীবের জন্ম প্রক্রিয়ার বিচারে মানুষ এবং অন্যান্য জীবের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পশুদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই ষড়রূপ বিদ্যমান, যেগুলো মানুষের মধ্যেও রয়েছে। কিন্তু মানুষের মধ্যে রূহ বা পরম আত্মার বিদ্যমান থাকার কারণে তারা সৃষ্টির সেরা জীব বলে গণ্য হয়ে থাকে। এ বিষয়ে মহান আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা আস-সাজদা আয়াত 7 থেকে 9 এর মধ্যে বলা হয়েছে, অর্থ আল্লাহ অতি সুন্দর রূপে তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন এবং মানব সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে। অতঃপর তার বংশধরকে সৃষ্টি করেন দুর্লভ পানির নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুষম গঠন করেন এবং তা নিজের তরফ থেকে রূহ ফুঁকে দেন। আর তোমাদের দান করেন কর্ণ, চক্ষু, অন্তর্কর্ণ, কিন্তু তোমরা খুবই কমই শুকর করো। এই সম্পর্কে মহান আল্লাহ পাক আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন সূরা আল হিজরের 29 নম্বর আয়াতে, অর্থ যখন আমি আদম আলাইহিস সালামকে সুঠাম করব এবং তার মধ্য থেকে তার রূহ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তাকে সিজদা করবে। মূলত এই রূহ হলো পরমাত্মা, আল্লাহর সত্তা বিশেষ। একমাত্র মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর এই রূহ বা পরমাত্মা নেই। তো এই সম্পর্কে আমরা বুঝে ধারণা নিলাম যে মহান আল্লাহ পাকের ইচ্ছাতেই এই মানবদেহর আত্মা সৃষ্টি। তো আমরা এই বিষয় পর্যালোচনা করে বুঝতে পারলাম যে একমাত্রই
সৃষ্টির সেরা জীব হওয়ার মূল কারণ হচ্ছে মানুষের ভিতরে আত্মা বিরাজমান থাকার ফলে। তো আত্মা হচ্ছে মানব দেহের জন্য এবং মানব জাতির জন্য সর্ব উৎকৃষ্ট, সর্বাধিক উচ্চমানের একটা বিশেষ গুণ মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখতেছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আমাদের পেজটি অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।